कोलकाता से बड़ी खबर सामने है, जहां शिक्षा व्यवस्था में भ्रष्टाचार और लापरवाही को लेकर छात्रों का गुस्सा उबाल पर है। AIDSO यानी ऑल इंडिया डेमोक्रेटिक स्टूडेंट ऑर्गेनाइजेशन ने बारासात में जोरदार प्रदर्शन किया। प्रदर्शनकारी छात्रों ने आरोप लगाया कि राज्य सरकार भ्रष्टाचार को छिपाने के लिए पूरा चयन पैनल ही रद्द कर रही है। छात्रों का कहना है कि ना तो नियुक्ति प्रक्रिया पारदर्शी है और ना ही कॉलेज में छात्र छात्राओं की सुरक्षा का कोई भरोसा। AIDSO ने साउथ कोलकाता लॉ कॉलेज की छात्रा के साथ हुए गैंगरेप की घटना का हवाला देते हुए सरकार की नाकामी पर सवाल उठाए। संगठन ने चेतावनी दी है कि अगर सुरक्षा और पारदर्शिता की मांगे नहीं मानी गई तो भविष्य में और बड़ा आंदोलन किया जाएगा। राज्य कमेटी के सचिव विश्वजीत राय ने साफ कहा कि छात्रों की आवाज को दबाना अब नामुमकिन है। আজকে উত্তর 24 পরগনা জেলা শাসক দপ্তর অভিযান আমাদের দাবি সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো এবং শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করো। আরজি করের ঘটনার 10 মাস অতিক্রান্ত এখনো ন্যায় বিচার হয়নি। এই প্রেক্ষাপটেই সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমের ভেতরে একদল দুষ্কৃতীরা কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করেছে তাতে প্রমাণ হয়ে গেছে যে আজকে পশ্চিমবাংলার কলেজগুলোতে থ্রেট কালচার দুর্নীতিরাজ শাসক দলের মদতে এমনভাবে চলছে যে ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত নয়। ফলে আজকে এই উত্তর 24 পরগনা জেলার ছাত্রছাত্রীরা জেলা শাসকের কাছে দাবি জানাতে এসেছে যে ক্যাম্পাসে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসন কি ভাবছে, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 26,000-এর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে বহু স্কুল আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই, ইতিহাসের শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা দাবি করছি অবিলম্বে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। এই নিয়োগের যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বলেছি যে আজকে এই যে 2016 SSCর প্যানেল বাতিল হলো, এর সম্পূর্ণ দায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একটা দুর্নীতিকে ঢাকার জন্যই তারা পুরো প্যানেল, তারা অযোগ্যদের যারা যোগ্যতার মধ্য দিয়ে চাকরি পায়নি তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমরা দাবি করছি যে রাজ্যের এই আজকে জেলা শাসকের কাছে আমরা দাবি জানাতে এসেছি। এই জেলার ছাত্রছাত্রীরা দাবি জানাচ্ছে যে এই উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় স্কুলগুলোতে যে শিক্ষকের শূন্যপদ, যেভাবে স্কুলগুলো পরিকাঠামোহীনতায় ভুগছে, যেভাবে স্কুলগুলো বন্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে রাজ্যের প্রশাসন, এই জেলার প্রশাসন তারা কি পদক্ষেপ করছে এই দাবি আমরা আজকে জানাতে এসেছি। যদি আমাদের দাবি আদায় না হয় আগামী দিনে আরও বিরাট অংশের ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে আমরা গোটা জেলা জুড়ে আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যেই আমরা রাজ্য সরকারের শিক্ষা নিধনকারী যে নীতি এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, থ্রেট কালচার বন্ধ করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে 1 সেপ্টেম্বর কলকাতার হাজার হাজার ছাত্রকে নিয়ে রাজপথ দখলের ডাক দিয়েছি। এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে। আমার নাম বিশ্বজিৎ রায়। আমি